লগের যে সূত্রগুলো রয়েছে সেইগুলো এবার আমরা দেখব। লগের সূত্রের মধ্যে প্রথমে যে সূত্রটা থাকে 1 নম্বর, লগের বেসে ধর এ আছে আর লগের পাশে অনেকগুলো জিনিস গুণ রয়েছে, যেমন ধর m1 ইন্টু m2, ঠিক আছে। লগের বেসে কি রয়েছে এ, আর লগের পাশে রয়েছে m1 আর m2, দুটো গুণ আকারে রয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না, লগ এ বেস m1 প্লাস লগ এ বেস m2। হ্যাঁ, যদি লগের পাশে দুটো জিনিস গুণ আকারে থাকে তাহলে সেই দুটো কি হয়ে যাবে, আলাদা আলাদাভাবে যোগ হয়ে যাবে। এটা হলো গুণের সূত্র, ঠিক আছে। তাহলে লগ বেসে যদি এ থাকে, পাশে ধর m1 আর m2 রয়েছে, তাহলে গুণ থাকলে সেটাকে আমরা যোগ আকারে হয়ে যাবে, মানে লগ এ বেস m1 প্লাস লগ এ বেস m2। গুণ আকারে থাকলে দুটো আলাদা আলাদা লগ হয়ে গেল। মানে যেরকম কেমন ব্যাপারটা, ধর আমার কোনো অঙ্কে রয়েছে এরকম লগ 5 বেস 20, ঠিক আছে। লগ 5 বেসে থাকলো, 20টাকে আমরা কি লিখতে পারি, 4 গুণ 5, 4 5 20, তাই তো। তাহলে আমরা এটাকে গুণ আকারে রয়েছে 4 আর 5, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 4 আর 5 এখানে কি আকারে রয়েছে না, গুণ আকারে। তাহলে লগ 5 বেস 4 যোগ লগ 5 বেস 5, এবার করতে পারি, ঠিক আছে, এরকম। তাহলে ফার্স্ট সূত্র হয়ে গেল। সেকেন্ড সূত্র লগের 2 নম্বর সূত্র হলো, ধর কোনো অঙ্কে এরকম আছে, লগ বেসেও এ রয়েছে, পাশেও এ রয়েছে, লগ এ বেস এ, মানে লগের বেসেও এ পাশেও এ। বেসে আর পাশে দুটো জায়গায় যদি একই জিনিস থাকে তাহলে সেই লগের মানটা কত হয়ে যায়, 1। কত হয়ে যাবে, 1, ঠিক আছে। তাহলে বেসেও যা পাশেও তাই, তাহলে মান কত হয়ে গেল, 1। কেন 1 হলো আমরা বলেছিলাম এটাকে মনে আছে, যে লগ কথাটির অর্থ কী। অর্থ হলো, মানে ধর এরকম রয়েছে একটা লগ, যে লগ বেসে 2 পাশে ধর 8, তার মানে কি, এর উত্তরটা কত, এই লগ 2 বেসে 8 এর মানটা কত, সেটা কি বোঝায় না, এই 8টা 2 এর কত টু দি পাওয়ার হবে, 8টা 2 এর কত টু দি পাওয়ার, 8টাকে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব না, তাহলে 8টা 2 এর কত টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার, তাই তো। তাহলে লগ 2 বেসে 8 এর মান কত হয়, 3। সেরকম এখানে এই লগ এ বেস এ মানে কি, এই এটা এই এর কত টু দি পাওয়ার, এর মাথায় কত হলে এ হচ্ছে, এর মাথায় 1 হলে এ হচ্ছে, তাই তো। এই এ লগ এ বেস এ মানে কি, এই এটা এই এর কত টু দি পাওয়ার, এর মাথায় কত আছে, 1 আছে, তার মানে এর উত্তর কত হবে, 1, তাই তো। সেরকম তাহলে এই লগ এ বেসে এর উত্তর কত হবে, 1, মানে লগের পাশেও যদি যা থাকে আবার বেসেও যদি তাই থাকে তাহলে তার মান কত হবে, 1। মানে ধর লগ আমাদের কোনো অঙ্কে দিয়েছে লগ 3 বেস 3, লগ 3 বেস 3, পাশেও 3 বেসেও 3, তাহলে এর উত্তর হবে 1। লগ ধর 1000 বেস 1000, তাহলে এটার মান কত হবে, 1। তাহলে দেখ এই যে অঙ্কটা করছিলাম, লগ 5 বেস 4 প্লাস লগ 5 বেস 5, তাহলে এই লগ 5 বেস 5 এর মান কত হয়ে যাবে, 1, তাই তো। এবার 3 নম্বর যে সূত্রটা, লগ বেসে রয়েছে ধর এ আর পাশে রয়েছে 1, তাহলে তার মান কত হবে, লগের বেসে কত রয়েছে এ আর পাশে 1 রয়েছে, তাহলে এর মান কত হবে, তাহলে এর মান কত হবে না, ধর আমি বোঝালাম একটু আগে যে লগ এ বেস 1 মানে কি, মানে হলো এর উত্তর কত হবে কি করে বের করবো না, একটাকে আমরা এর কত টু দি পাওয়ারে লিখতে পারি, দেখ একটাকে আমরা কি লিখতে পারি, লগ এ বেসে থাকলো এ থাকলো, একটাকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 0 না, কোনো কিছুর উপরে টু দি পাওয়ারে যদি 0 করি তার মান কত হয়ে যায়, 1। তাহলে এই যে এ টু দি পাওয়ার 0 লিখতে পারি একটাকে, তাই তো। তাহলে একটাকে আমরা এর কত টু দি পাওয়ারে লিখলাম, 0 টু দি পাওয়ারে লিখলাম, তাহলে লগ এ বেস এ টু দি পাওয়ার 0 এর মান কত হবে, 0। মানে লগ এ বেস 1 এর মান কত হবে, 0। লগ এ বেস 1 এর মান কত হয় না, 0। মানে লগের পাশে যদি কোনো সময় 1 থাকে তাহলে তার মান সবসময় 0 হবে, বেসে যাই থাকুক না কেন, বেসে 100 200 300 400 500 1000 যাই থাকুক না কেন,
পাশে যদি 1 থাকে তাহলে তার মান কত হবে 0। ঠিক আছে, মনে থাকবে। লগের 4 নম্বর সূত্র, লগের 4 নম্বর সূত্র কি? ধরে a টু দি পাওয়ার log a বেস m আছে, a টু দি পাওয়ার log a বেস m, a টু দি পাওয়ার log a বেস m মানে কি? আমরা এবার পড়ব a টু দি পাওয়ার log a বেস m। a টু দি পাওয়ার log a বেস m মানে কি? মানে ধর আমরা দেখলাম এখানটায় আমরা ধর লিখলাম 2 টু দি পাওয়ার 5, তাই তো? মানে 2 এর মাথার উপরে 5 রয়েছে, সেরকম এখানে এর মাথার উপরে লগটা রয়েছে, এর মাথার উপরে রয়েছে log a বেস m, তাই তো? এরকম যদি থাকে মানে এই যে এই বেসটা আর এখানে যেটার উপরে রয়েছে সেই দুটো যদি সমান হয়, দুটোই একই জিনিস হয়, তাহলে এর মান কত হয়ে যাবে? এই লগের পাশে যেটা ছিল সেটা হয়ে যাবে m। এর উত্তর কি হবে? না, m। ব্যাপারটা কিরকম? ধর এখানে রয়েছে 2 টু দি পাওয়ার log 2 বেস 3, মানে তার 2 তার মাথার উপরে লগ রয়েছে, এই যে 2 তার মাথার উপরে log 2 বেস 3 রয়েছে। এবার এই লগের যে বেসটা এবং এখানে যার মাথার উপরে রয়েছে এই দুটো দেখ একই জিনিস, দুটোই 2 2, তাই তো? এই যে সূত্র কি বলেছিলাম, দুটোই a, মানে দুটো একই হবে। তাহলে এই লগের পাশে যেটা রয়েছে সেটা উত্তর, লগের পাশে কত রয়েছে 3, তাহলে এটার উত্তর কত হয়ে গেল 3। বুঝেছিস? এটা কিভাবে আসছে সেটাও বোঝানো যায়, অনেকটা বড়। ঠিক আছে, বুঝিয়ে তো মনে নয় পরে। 5 নম্বর যে সূত্রটা, ধর কোনো অঙ্কে রয়েছে log a বেস লগ, ধর লগ রয়েছে a বেস b, মানে লগের বেসে a রয়েছে, পাশে কত রয়েছে b, log a বেস b। এটাকে যদি আমরা 1 বাই করে দিই, মানে log a বেস bটাকে আমরা 1 বাই করে যদি লিখি, তাহলে বেস আর পাশেরটা উল্টে যাবে, মানে log a বেস b ছিল, এটা কি হয়ে যাবে? না log b বেস a হয়ে যাবে। তাই log a বেস b এটাকে যদি আমরা 1 বাই করে দিই, 1 বাই করে দিলে বেসে যেটা ছিল যেটা বেসে ছিল সেটা পাশে চলে আসলো, আর যেটা পাশে ছিল সেটা বেসে চলে আসবে। ঠিক আছে, তাহলে log a বেস bটাকে যদি আমরা 1 বাই করে দিই, তাহলে 1 বাই কী হয়ে যাবে? log b বেস a হয়ে যাবে। মানে একদম সিম্পল ব্যাপার। ধর এরকম রয়েছে log 2 বেস 3 রয়েছে, আমরা এটাকে 1 বাই করে যদি লিখতে চাই তাহলে কী হয়ে যাবে? এটা log 3 বেস 2 হয়ে যাবে। ঠিক আছে, 5 নম্বর সূত্র হয়ে গেল। 6 নম্বর যে সূত্রটা সেটা হলো কীরকম? না ধর log a বেস b রয়েছে, ঠিক আছে? মানে অঙ্কে রয়েছে কি log a বেস b, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি log b বাই log a, log b বাই log a। তাহলে log বেসে a পাশে b, log a বেস b রয়েছে, এটাকে আমরা কি লিখতে পারি? log b বাই log a। এবার এই log b বাই log a লিখলাম, এই লগের বেসে কিছু আছে, বেসে আমরা যা খুশি বসাতে পারি, তো যা ইচ্ছে তাই, কিন্তু দুটোরই একই বসাতে হবে। এটারও যদি 10 বসাই এটারও 10 বসাবো, এটারও যদি রাম বসাই এটারও রাম বসাবো, এটা যদি শ্যাম বসাই এটারও শ্যাম বসাবো। ঠিক আছে, তো log a বেস b এটাকে আমরা কি লিখতে পারি? log b বাই log a। তবে দুটোরই বেসে আমাদের কি করতে হবে? যা একই জিনিস বসাতে হবে, আমাদের যা খুশি বসাতে পারি বেসে, কিন্তু দুটোরই একই জিনিস বসাতে হবে। ঠিক আছে, তাহলে log a বেস বিটাকে আমরা কি লিখতে পারি? log b বাই log a, মানে এই বিটা পাশে এই এটাও পাশে, তাহলে এদের বেসে তো কিছু নেই, বেসে আমরা যা খুশি বসাতে পারি, যা ইচ্ছা, কিন্তু দুটোতে একই জিনিস বসাতে হবে। ঠিক আছে, কি বসাতে হবে? না একই জিনিস, এখানেও যা বসাবো এখানেও তাই বসাতে হবে। ক্লিয়ার? 7 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র কি আছে? না 7 নম্বর সূত্র রয়েছে, আমরা যে সূত্রটা পড়বো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। আর লগ বেসে রয়েছে a আর পাশে রয়েছে x টু দি পাওয়ার n, তাই তো? লগ বেসে কি a আর পাশে কি রয়েছে? x টু দি পাওয়ার n, মানে কোনো কিছু টু দি পাওয়ারে কিছু দেওয়া রয়েছে পাশে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই যে টু দি পাওয়ারে যেটা রয়েছে সেটা আগে লিখবো, তাহলে nটা কোথায় চলে আসবে? আগে, আর এটা কি হয়ে যাবে? log a বেস x। ঠিক আছে, এই log বেসে a, পাশে কি রয়েছে? x টু দি পাওয়ার n, কোনো কিছু টু দি পাওয়ারে কিছু রয়েছে, তাহলে এই টু দি পাওয়ারে যেটা থাকবে সেটা কোথায় চলে আসে? সবসময় আগে চলে আসে, তাহলে আগে চলে আসলো n, আর যেটা ছিল সেটা পড়ে থাকলো log a বেস x। ব্যাপারটা কীরকম?
মানে ধর লগ 2 বেস আছে 5⁻3, তাহলে কি হবে, বেসে 2 রয়েছে আর পাশে কি রয়েছে 5⁻3, তাহলে এই টু দি পাওয়ারে যেটা রয়েছে সেটা কোথায় চলে আসবে না আগে, তাহলে 3 আগে চলে আসলো, এটাকে আমরা কি লিখতে পারি লগ 2 বেস 5। ক্লিয়ার? আবার দেখ, ধর লগ রয়েছে এখানে বেসে 3 আর পাশে রয়েছে ধর 2⁴, তাহলে কি হবে, বেসে 3 3 পড়ে থাকলো কিন্তু পাশে কত রয়েছে 2⁴, তাহলে এই 4টা কোথায় চলে আসবে আগে, মানে 4 আগে চলে আসলো, তাহলে আমরা এটাকে ক্লিক করি লগ 3 বেস 2। ঠিক আছে? আর একটা বলছি, ধর লগ আছে এখানে বেস 2 পাশে 8, কত রয়েছে বেস 2 পাশে 8, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি লগ বেসে 2 থাকলো, 8টাকে আমরা কি লিখতে পারি 2 এর কিউব, না 8টাকে লিখতে পারি 2 এর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টে 2 গুণ করলে 8 হয়, 2 এর কিউব লিখতে পারি। তাহলে এই টু দি পাওয়ারে যেটা থাকে সেটা কোথায় চলে আসবে আগে, মানে 3 আগে চলে আসলো, তাহলে কি থাকলো লগ বেসেও 2 পাশেও 2, তাহলে 3টা আগে পড়ে থাকলো, এই লগ বেসেও 2 পাশেও 2, মানে বেসেও যা পাশেও যদি তাই থাকে তাহলে তার মান কত হয়ে যায়, যে একটু আগে বলালাম না লগের বেসেও যা পাশেও তাই, দুটো একই যদি থাকে তাহলে তার মান কত হয়ে যায় 1, তাহলে লগ 2 বেস 2 এর মান কত হয়ে যাবে 1, 3টা তো 3ই থাকলো, 3 আগে যে লিখেছিল এর মান কত হয়ে গেল 1, তাহলে 3 হাফে কত হলো 3, লগ 2 বেস 8 এর মান কত হয়ে গেল 3। আমাদের লগের পরের যে সূত্রটা কত 8 নম্বর হবে বোধ হয়, 8 নম্বর সূত্রটা হলো লগ বেসে এ আর পাশে রয়েছে 1/a। ঠিক আছে, আমরা এটাকে পড়েছি কি লগের বেসেও এ পাশেও যদি এ থাকে তার মান কত হয়ে যায় 1, কিন্তু এটা পাশে কি রয়েছে 1/a, এর লগ বেসে এ আর পাশে কত 1/a, তাহলে আমরা এটা কি করব, দেখ লগ বেসে এ আর পাশে যে 1/a রয়েছে এই 1/aটাকে আমরা কি করতে পারি, এই 1/aটাকে আমরা a⁻1 লিখতে পারি, জানিস এটা তো সূচকের সূত্র, সূচকে করিয়েছিলাম 1/aটাকে আমরা কি লিখতে পারি a⁻1, মাইনাস মানে 1/a হয়ে যায় আর এটাই পড়ে থাকে, তাই তো, তাহলে এই যে 1/aটাকে আমরা কি লিখতে পারি a⁻1, তাহলে টু দি পাওয়ারে যেটা থাকে সেটা কোথায় চলে আসবে সামনে, একটা কি বললাম, তাই তো এই যে সূত্র বললাম না লগ এ বেস এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এনটা কোথায় চলে আসবে সামনে, এন আগে চলে আসলো লগ এ বেস এক্স হয়ে গেল, তাহলে এই যে টু দি পাওয়ারে -1 রয়েছে, -1টা কোথায় চলে আসবে সামনে, -1 সামনে চলে আসলো, ইন্টু কত থাকলো লগ বেসে হয়ে পাশে হয়ে, তাহলে -1টা -1ই থাকলো, ইন্টু লগ বেসে হয়ে পাশে হয়ে, এইটার মান কত হয়ে যায় 1, বেসে আর পাশে যদি একই জিনিস থাকে তার মান কত হয়ে যায় 1, তাহলে -1 আর 1 গুণ করলে কত হবে -1 তাহলে লগ এ বেস 1/a এর মান কত বেরোলো -1, তাহলে লগ এ বেস 1/a কত হবে -1। ক্লিয়ার? এবার 9 নম্বর সূত্রটা কি, লাস্ট সূত্র, ধর লগ এ বেস পাশে এম রয়েছে সমান সমান লগ এ বেস পাশে এন রয়েছে, মানে দুটো লগ সমান, দুটোর বেস একই কিন্তু পাশে যেটা রয়েছে সেটা আলাদা, একটাই কি রয়েছে এম আর একটাই কি রয়েছে এন, তাই লগ এ বেস এম সমান সমান লগ এ বেস এন, মানে দুটো লগ যদি সমান লেখা থাকে তাদের বেসগুলো একই থাকে, পাশেরগুলো যদি আলাদা থাকে তাহলে আমরা কি লিখতে পারি না এম সমান সমান এন হবে, এই সূচকের সূত্রের মতো অনেকটা। ঠিক আছে, লগ এ বেস এম সমান সমান লগ এ বেস এন হলে এম সমান সমান এন হবে। ব্যাপারটা কীরকম, ধর লগ 2 বেস এক্স সমান সমান লগ 2 বেস 5 রয়েছে, তাহলে দুটো লগ সমান, মাঝখানে সমান সমান দেওয়া রয়েছে, দুটোর বেসও একই রয়েছে, তাহলে পাশেরগুলো কী হয়ে যাবে সমান, মানে এক্স সমান সমান কত হয়ে যাবে 5, তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল 5, বুঝেছিস? আবার এরকম ধর লগ বেসে 2 পাশে এক্সের স্কোয়ার রয়েছে সমান সমান লগ বেসে 2 পাশে 9 রয়েছে, ঠিক আছে, তাহলে দুটো লগ সমান, বেসগুলোও সমান, তাহলে আমরা এই দুটো কি লিখতে পারি সমান, এক্সের স্কোয়ার সমান সমান কত 9, তাহলে এখান থেকে এক্স সমান সমান কত হবে
স্কোয়ার তুলে দিলে রুট ওভার 9, রুট ওভার 9টাকে কি লিখতে পারি 3 স্কোয়ার, স্কোয়ার রুট ওভার উঠে গেলে 3, তাহলে এক্স এর কত বেরিয়ে হলো 3, বুঝেছিস? এরকম। তাহলে আমাদের লগের সব সূত্র কমপ্লিট হয়ে গেল।